আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আম্মা বা'দ। আলহামদুলিল্লাহ, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে শুক্রবার দিন, তো এরকম একটি ছুটির দিনে তোমরা সবাই একটা গল্প শোনার জন্য এরকম একটি ফ্রি সেশনে উপস্থিত হয়েছো, এজন্য তোমাদের সবার প্রতি কৃতজ্ঞতা। আজকে ইনশাল্লাহ জমজমাট গল্প হবে, আড্ডা হবে, এবং আমাদের গল্পের টপিক হচ্ছে হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনী। তো সর্বপ্রথম আজকের গল্পটা আজকে আমরা শুরু করব মূলত একটি প্রশ্ন দিয়ে। প্রশ্নটা হচ্ছে যে মুসা আলাইহিস সালাম কেন বিখ্যাত? দেখো, আল্লাহ তাআলা পবিত্র কোরআন শরীফে অনেক নবীর নাম এনেছেন, অনেক নবীর ঘটনা সামনে এনেছেন, অনেক নবীর বিষয়ে আমরা জানি। এর মধ্যে সবথেকে বেশি আল্লাহ তাআলা হযরত মুসা আলাইহিস সালামের ঘটনা বা গল্প পবিত্র কোরআন শরীফে বর্ণনা করেছেন। তো এখন কেন মুসা আলাইহিস সালাম বিখ্যাত, এর কয়েকটা উত্তর দেওয়া যায়। সর্বপ্রথম, তিনি ছিলেন বনী ইসরাইলের একজন নবী। বনী ইসরাইল হচ্ছে বর্তমান পৃথিবী। এখন ইসরায়েল নামে একটা দেশ আছে, এটা মূলত কোনো দেশ না, এটা একটা দখলকৃত ভূমি। সেখানে অল্প কিছু মানুষ বসবাস করে, যাদের পূর্বপুরুষরা ছিল বনী ইসরাইল। এই বনী ইসরাইলের আল্লাহ তাআলা এখানে অনেক নবীদেরকে প্রেরণ করেছিলেন, এবং বনী ইসরাইলকে আল্লাহ তাআলা অনেক বেশি সম্মানিত করেছিলেন, তাদেরকে হিদায়াত দিয়েছিলেন, এবং তাদের ভিতরে যে সমস্ত নবী আল্লাহ তাআলা পাঠিয়েছিলেন তার মধ্যে হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম অন্যতম। পাশাপাশি আমরা জানি যে আল্লাহ তাআলা বড় বড় 4টা কিতাব নাজিল করেছিলেন। এর মধ্যে তাওরাত, জাবুর, ইনজিল এবং পবিত্র কুরআন শরীফ। তো এই তাওরাত নাজিল হয়েছিল মূলত হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে, এজন্য মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বিখ্যাত। পাশাপাশি আরেকটা কারণ, সেটা হচ্ছে তিনি আল্লাহ তাআলার সাথে সরাসরি কথা বলতেন, এজন্য তাকে কালিমুল্লাহ বলা হয়। তো পাশাপাশি আরেকটা কারণ রয়েছে, সেটা হচ্ছে যে পবিত্র কোরআন শরীফে আল্লাহ তাআলা যত নবীদের ঘটনা এনেছেন, যত নবীদের নাম এনেছেন, এর মধ্যে সব থেকে বেশিবার আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম এনেছেন। তো এই কয়েকটা কারণে মূলত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বিখ্যাত, এবং আজকে আমরা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনী সম্পর্কে গল্প করব ইনশাআল্লাহ। তো আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে পরিচয় করিয়ে দিয়েছেন পবিত্র কোরআন শরীফে এইভাবে যে বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াযকুর ফিল কিতাবি মুসা ইন্নাহু কানা মুখলাসান ওয়া কানা রাসূলান নাবিয়্যা। আর স্মরণ করো এই কিতাবে মুসাকে, অবশ্যই সে ছিল মনোনীত এবং সে ছিল রসূল এবং নবী। তো সর্বপ্রথম আমরা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এর জীবন সম্পর্কে এতটুকু জেনে নিলাম যে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একজন নবী ছিলেন এবং রাসূল ছিলেন। আচ্ছা, তো আজকের সেশনে আমরা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনের 4টা বিষয় গল্প করব। সর্বপ্রথম আমরা গল্প করব মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ছোট ছিলেন, অর্থাৎ যখন তিনি জন্ম নিলেন, ওই সময়ের বিষয়ে আমরা কিছু গল্প করব ইনশাআল্লাহ। এরপরে আমরা চলে যাব তার যুবক বয়সে, যখন তার বয়স ধরো যে 25-26, ওই সময়, অর্থাৎ আমাদের সময় অনুযায়ী, এ বিষয়ে আমরা গল্প করব। 3 নম্বরে আমরা কিভাবে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী হলেন, হ্যাঁ, এই ঘটনাটাও আমরা তোমাদের সাথে আলোচনা করব। এবং সর্বশেষ, তোমরা সবাই মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের গল্পের যেই ভিলেন, প্রত্যেকটা গল্পে একজন নায়ক থাকে আর একজন ভিলেন থাকে, তাই না? তো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের গল্পের যেই ভিলেন ফিরআউন, এই ফিরআউনের সাথে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কীভাবে সংঘর্ষ হয়েছিল এবং সর্বশেষ কীভাবে ফিরআউন পরাজিত হয়েছিল, এই বিষয়ে আমরা ইনশাআল্লাহ আজকে গল্প করব। তো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্ম এবং তৎকালীন সময় মিশরের পরিস্থিতি। সর্বপ্রথম তোমরা জেনে রাখো যে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জন্ম নিয়েছিলেন মিশরে। তো তোমাদের এই সেশনের মাঝে মাঝে কিন্তু কুইজ আছে, এবং ওই কুইজে তোমাদেরকে আমি প্রশ্ন করব যে বলো তো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কোথায় জন্ম নিয়েছিলেন? তখন উত্তর কী হবে? যে মিশরে।
তো সর্বপ্রথম মুসা আলাইহিস সালাতু ওয়াসসালাম যখন জন্ম নিলেন এবং তিনি যখন পৃথিবীতে আসবেন, ওই সময় মিশরে দুইটা দল ছিল। এক দলের নাম ছিল বনি ইসরাইল, আরেকটা দলের নাম ছিল কিপ্তি। আচ্ছা, এখন এই কিপ্তি হচ্ছে ফিরআউনের বংশ, আর বনি ইসরাইলের বংশ কার? মুসা আলাইহিস সালাম। তো ওই সময় মুসা আলাইহিস সালাতু ওয়াসসালাম জন্ম নেবেন, তার আগ দিয়ে ফিরআউনের কাছে একজন জ্যোতিষী এসে বলল যে তোমার রাজ্যে এমন একজন লোক আসতেছে যার জন্ম হবে কিছুদিনের মধ্যে, যে লোক তোমার পুরো রাজত্বকে ধ্বংস করে দিবে। আচ্ছা, আর পাশাপাশি ওই সময় কিপ্তিরা অর্থাৎ ফিরআউন বনি ইসরাইলদেরকে অনেক বেশি নির্যাতন করতেন, অনেক বেশি অনেক বেশি অত্যাচার করত। সো এই ব্যাপারে আল্লাহ তাআলা সূরা বাকারায় বলেছেন যে স্মরণ করো যখন আমি তোমাদেরকে ফিরআউনের সম্প্রদায় থেকে রক্ষা করেছি, যখন তোমাদের উপর কঠোর নির্যাতন চালাতো। আল্লাহ তাআলা মূলত বনি ইসরাইলীদেরকে মনে করায় দিতেছেন যে তোমাদের কি মনে আছে যে একসময় ফিরআউন তোমাদের উপর কঠোর নির্যাতন চালাতো? তারা তোমাদের পুত্রদেরকে হত্যা করত এবং তোমাদের নারীদেরকে জীবিত রাখত, আর এতে তোমাদের রবের পক্ষ থেকে বড় পরীক্ষা ছিল। আল্লাহ তাআলা আরেক জায়গায় বলতেছেন যে যখন নাকি ফিরআউন বনি ইসরাইলীদেরকে অনেক বেশি অত্যাচার করত, তখন আল্লাহ তাআলা বলতেছেন যে আমি তখন চাইলাম সেই দেশে যাদেরকে দুর্বল করে রাখা হয়েছিল তাদের প্রতি অনুগ্রহ করতে এবং তাদেরকে নেতা বানাতে আর তাদেরকে উত্তরাধিকারী বানাতে। মূলত আল্লাহ তাআলা চাচ্ছিলেন যে বনি ইসরাইলকে অনেক দিন ধরে ফিরআউন নির্যাতন করছিল, অত্যাচার করছিল, তো আল্লাহ তাআলা চাচ্ছিলেন যে এই ফিরআউনের হাত থেকে বনি ইসরাইলকে বাঁচাবে। তো যদি কাউকে বাঁচাইতে হয় তাহলে একজন কি লাগে? আমরা বলছিলাম যে একজন নায়ক লাগে, তাই না? তো ঠিক আছে, সেই নায়ক হচ্ছে আমাদের গল্পের মুসা আলাইহিস সালাম। আচ্ছা, তো মুসা আলাইহিস সালাতু ওয়াসসালাম যখন জন্ম নিলেন তখন একজন জ্যোতিষ গিয়ে ফিরআউনকে বলল যে তোমার দেশে একজন লোক আসবে যে পুরো তোমার রাজত্বকে ধ্বংস করে দিবে। তো এই কথা যখন শুনছে তখন ফিরআউনের মাথা গরম। ফিরআউন কি শুরু করেছে? ফিরআউন একের পর এক বাচ্চাদেরকে মেরে ফেলতেছে। যখনই কোথাও একটা বাচ্চা হয় ফিরআউন গিয়ে মেরে ফেলে, ফিরআউনের লোকজন গিয়ে। তো এই বিষয়ে আমরা এখন ইনশাল্লাহ গল্প করব। এখানে আমরা 4টা পয়েন্টে গল্প করব। প্রথম হচ্ছে মুসা আলাইহিস সালাম যখন জন্ম নিলেন তখন মিশরের কী অবস্থা এবং কিভাবে তার মা মুসা আলাইহিস সালাতু ওয়াসসালামের মা তাকে নীল নদে ফেলে দিলেন, কিভাবে ফিরআউনের স্ত্রী আসিয়া তাকে খুঁজে পেলেন এবং ফিরআউনের ঘরে কিভাবে মুসা আলাইহিস সালাতু ওয়াসসালাম লালন পালন হলেন। পাশাপাশি আল্লাহ তাআলা কিভাবে মুসা আলাইহিস সালাতু ওয়াসসালামকে তার মায়ের কাছে ফিরিয়ে দিলেন, এই বিষয়ে আমরা এখন গল্প করব ইনশাআল্লাহ। এবং প্রত্যেকটা পার্টের শেষে কিন্তু কুইজ আছে, সুতরাং তোমরা এই গল্পগুলো খুব মনোযোগ দিয়ে শুনবা এবং এমনভাবে শুনবা যাতে করে আজকে ফ্রি সেশন শেষে তোমরা যেন তোমাদের ছোট ভাই বোন কিংবা তোমাদের আব্বু আম্মুর সাথে কিংবা কালকে যখন স্কুলে যাবা, স্কুলে গিয়ে যেন তোমার বন্ধুদের সাথে এই মুসা আলাইহিস সালামের ঘটনাটা তোমরা শেয়ার করতে পারো। এরকম মনোযোগ দিয়ে এই গল্পটা শুনবা। আমি কথা দিচ্ছি এই গল্পগুলো অনেক ইন্টারেস্টিং হবে এবং ইনশাল্লাহ তোমাদের ভালো লাগবে। আচ্ছা, তো আমি তোমাদেরকে বলতেছিলাম যে ফিরআউন চারপাশে বনি ইসরাইলের যত বাচ্চা আছে সবাইকে মেরে ফেলতেছে। তো তখন এই সময়ের মধ্যেই মুসা আলাইহিস সালাতু ওয়াসসালাম জন্ম নিলেন। তখন আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামের মায়ের কাছে নির্দেশ পাঠালেন যে আন আউদিআইহি, তুমি তাকে দুধ পান করাও। অতঃপর যখন তুমি তার ব্যাপারে আশঙ্কা করবে তখন তাকে দরিয়ায় নিক্ষেপ করবে, আর তুমি ভয় করবে না এবং চিন্তাও করবে না। আল্লাহ তাআলা মূলত মুসা আলাইহিস সালামের মাকে বলতেছেন যে এই বাচ্চাকে তুমি দুধ পান করাও, এখন আপাতত তুমি তার ব্যাপারে সমস্যা নেই। যদি তুমি তার ব্যাপারে কোনো ভয় করো যে ফিরআউনের লোকজন আসবে আর মুসাকে মেরে ফেলবে, তাহলে তুমি তাকে দরিয়ায় নিক্ষেপ করে দিবে। এই দরিয়া হচ্ছে নীল নদ। হ্যাঁ, আল্লাহ তাআলা বলতেছেন যে নিশ্চয়ই আমি তাকে তোমার কাছে ফিরিয়ে দিব, তুমি তাকে নদীতে ফেলায় দিবা, সমস্যা নেই, আমি কথা দিচ্ছি যে তাকে তোমার কাছে ফিরিয়ে দিব। আচ্ছা, এই হচ্ছে সেই নীল নদের ছবি। এটা মূলত একটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ছবি। বাদবাকি নীলনদ এরকমই ছিল, যেটা কিনা বর্তমানে দেখতে অনেকটা এরকম। এটা হচ্ছে সেই নীলনদ যেখানে মুসা আলাইহিস সালাতু ওয়াসসালামকে ভাসিয়ে দেওয়া হয়েছিল। আচ্ছা, আমরা সামনে যাই। তো ফিরআউনের ভয়ে মুসার মা তাকে নদীতে ফেলায় দিলেন। ঠিক আছে, এরপরে কি হইল প্রশ্ন আসতে পারে।
তো উত্তরটা হচ্ছে ফাআলতাকাতাহু আলু ফিরআউন, ফিরআউনের পরিবার তাকে উঠিয়ে নিল। এক পাশ থেকে মুসার ফ্যামিলি তাকে ফেলাই দিছে নীল নদে, আরেক পাশ থেকে ফিরআউনের ফ্যামিলি তাকে উঠায় নিছে। পরিণামে সে তাদের শত্রু এবং দুশ্চিন্তার কারণ হবে ভবিষ্যতে। নিশ্চয়ই ফেরাউন, হামান ও তাদের সৈন্যরা ছিল অপরাধী। ফেরাউনের একজন কুখ্যাত মন্ত্রী ছিল, এই মন্ত্রীর নাম ছিল হামান। হ্যাঁ, তো ইনশাল্লাহ এই বিষয়ের সামনে গল্প আসবে। তো এক পাশ দিয়ে মুসার মা তাকে ফেলে দিছে নদীতে, আরেক পাশ দিয়ে ফেরাউনের ফ্যামিলি তাকে উঠায় নিছে, তাকে পাইছে। তো স্বাভাবিকভাবে এখন সব বাচ্চাদেরকে মেরে ফেলতেছে, তাই না? তো ফেরাউন বলল যে ঠিক আছে, তাহলে একেও আমি মেরে ফেলবো, এ আমার রাজত্বের জন্য হুমকি হইতে পারে ভবিষ্যতে। তো তখন ফেরাউনের স্ত্রী বলল, এ শিশুটি আমার ও তোমার চক্ষু শীতলকারী, তাকে হত্যা করো না। আশা করা যায় সে আমাদের কোনো উপকারে আসবে, অথবা আমরা তাকে সন্তান হিসাবে গ্রহণ করতে পারি। অথচ তারা উপলব্ধিও করতে পারে নাই যে ভবিষ্যতে এই মুসাই কী হবে, তাদের শত্রু হবে, তাই না? তো ফেরাউন বলতেছে যে আমি একে মেরে ফেলবো। তো ফেরাউনের যে ওয়াইফ ছিলেন তিনি অনেক ভালো মানুষ ছিলেন, তো সে বলতেছে যে থাক, তাকে মারার দরকার নাই, এই বাচ্চাটাকে আমরা লালন পালন করি। আর অন্যদিকে মুসার যে মা, তিনি তো অন্তরে অনেক ভয় পাচ্ছেন, কি হইলো, বাচ্চাকে নদীতে ফেলাই দিলাম। তো আল্লাহ তাআলা বলতেছেন যে মুসার মায়ের অন্তর বিচলিত হয়ে উঠেছিল, সে তো তার পরিচয় প্রকাশ করেই দিত যে এটা আমার বাচ্চা, কিন্তু আল্লাহ তাআলা তার অন্তরকে শক্ত করে দিয়েছেন যে তুমি তোমার পরিচয় প্রকাশ করো না। পরিচয় যদি প্রকাশ করো আর সে যদি জানতে পারে যে বনী ইসরাইলের কেউ, তাহলে কিন্তু এই বাচ্চাকে মেরে ফেলবে। তো এই হচ্ছে বিষয়। তো তখন মুসার মা তার বোনকে পাঠাইছে যে যাও তো দেখো, মুসার বড় বোনকে পাঠাইছে যে যাও তো দেখো যে তারা কি করে। ফেরাউনের পরিবার তো তাকে উঠায় নিল, তো তাকে কি মেরে ফেলে নাকি কি করে, এটা একটু তুমি দেখো দূরের থেকে। তো আল্লাহ তাআলা বলতেছেন যে তারপর মুসার বোন এসে বলল, আমি কি তোমাদেরকে এমন একটি পরিবারের সন্ধান দিব যারা এই শিশুটিকে তোমাদের পক্ষে লালন পালন করবে এবং তারা তার শুভাকাঙ্ক্ষী হবে। অর্থাৎ মুসার বোন ফেরাউনের ফ্যামিলির কাছে গেল, যা দেখলো যে ওরা একটা বাচ্চা পাইছে। এখন মুসার বোন তো চিনতে পারছে যে এটা হচ্ছে কি আমার ছোট ভাই, তো ফেরাউনের ফ্যামিলি তো জানে না। এখন ফেরাউনের ফ্যামিলি ডিসিশন নিছে যে না, এই বাচ্চাকে আমরা মারবো না, এটাকে আমরা আমাদের মতো বড় করব। তো তখন মুসার বোন যায় বলতেছে যে শুনো, তোমরা তো ওকে লালন পালন করবা, তো তোমাদেরকে এক কাজ করি, তোমরা তো নিজেরা লালন পালন করতে পারবা না, তোমাদেরকে আমি একটা ফ্যামিলির সন্ধান দেই যারা তোমার হয়ে ওকে অনেক সুন্দর করে লালন পালন করবে এবং বড় হওয়ার পরে তোমাদের কাছে দিবে। তো যা হওয়ার তাই হলো। আর এমনিভাবে কি হইলো, তো ফেরাউনের ফ্যামিলিও রাজি হয়ে গেল যে ঝামেলা ঠিক আছে মিটলো। তো ফেরাউনের ফ্যামিলি মুসাকে ঠিক তার মায়ের কাছে ফিরিয়ে দিল, যদিও ফেরাউনের ফ্যামিলি জানতো না যে যার কাছে দিতেছে লালন পালন করার জন্য তারাই মূলত কি মুসার মা বা মুসার ফ্যামিলি। আল্লাহ তাআলা সূরা কসসে বলতেছেন যে ফারাদাদনাহু ইলা উম্মিহি, অতঃপর আমি তাকে তার মায়ের কাছে ফিরিয়ে দিলাম যাতে তার চোখ জুড়ায় এবং সে যেন কোনো দুশ্চিন্তা না করে, আর সে যেন জানতে পারে যে নিশ্চয়ই আল্লাহ তাআলার ওয়াদা সত্য। তোমাদের মনে আছে যে যখন মুসা জন্ম নিয়েছিলেন তখন আল্লাহ তাআলা বলছিলেন যে আমি কিন্তু মুসাকে রক্ষা করব, তুমি তাকে নদীতে ফেলায় দাও, সমস্যা নেই। তো আল্লাহ তাআলা বলতেছেন যে আল্লাহ তাআলার ওয়াদা সত্য, কিন্তু তাদের অধিকাংশই তা জানে না। তো এই পর্যন্ত আমরা যে গল্প করলাম, এই গল্পের উপর ভিত্তি করে আমি তোমাদের কিছু কুইজ নিব, তোমরা প্রশ্নের উত্তর দিবা। হ্যাঁ, সর্বপ্রথম ফেরাউনের বংশের নাম কি ছিল, কে বলতে পারবে? ফেরাউনের বংশের নাম কি ছিল? নেক্সট কোয়েশ্চেন। ওকে নেক্সট কোয়েশ্চেন। কোরআনে কোন নবীর নাম সব থেকে বেশি বার এসেছে? মুসা আলাইহিস সালাম। ওকে নেক্সট কোয়েশ্চেন। তাওরাত। ওকে তাওরাত। মুসা আলাইহিস সালামকে জন্মের পর কোথায় ফেলে দেওয়া হয়েছিল? ওকে সবাই মিউট করি, সবাই মিউট করি।
সবাই মিউট করে ফেলি ইনশাআল্লাহ। হ্যাঁ, সবাই মিউট করি। আচ্ছা, তো আশা করি গল্প তোমাদের কাছে ভালো লাগতেছে। আমরা এখন সামনে যাব। হ্যাঁ, তো এই হচ্ছে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এর ছোটবেলার গল্প। তো এখন আমরা সামনে যাব ইনশাআল্লাহ। ওকে, তো এতক্ষণ আমরা ছোট বয়সের গল্প শুনছি। এখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বড় হয়ে গিয়েছেন। তো বড় হওয়ার পরে এই যে বনি ইসরাইল এবং কিপ্তি, এই দুই বংশের মধ্যে যে ঝামেলা চলতেছিল, এই ঝামেলাটা কিন্তু এখনও আছে। হ্যাঁ, তো এই গল্পে, এই পর্বে মূলত আমরা কয়েকটা গল্প শুনব। এর মধ্যে কিপ্তি এবং বনি ইসরায়েলের যে দ্বন্দ্ব ছিল সেটা নিয়ে একটা গল্প শুনব। এরপরে মুসা আলাইহিস সালাম একজনকে ঘুষি মারছিল, সেটা নিয়ে আমরা একটা গল্প শুনব। এরপরে মাদায়েনের পথে কিভাবে মুসা আলাইহিস সালাতু আসলাম সৌদি আরব থেকে মিশর থেকে মাদায়েনে গেলেন, এবং সর্বশেষ শুআইব আলাইহিস সালাম নামে একজন নবীর গল্প আমরা শুনবো ইনশাআল্লাহ। হ্যাঁ, আচ্ছা, আল্লাহ তাআলা বলতেছেন যুবক বয়সে মুসা আলাইহিস সালাম এই গল্প। হ্যাঁ, আল্লাহ তাআলা বলতেছেন ওয়ালাম্মা বালাগা আশুদ্দাহু ওয়াস্তাওয়া আতাইনাহু হুকমা ওয়া ইলমা। আর মুসা যখন যৌবনে পদার্পণ করলো এবং পরিণত বয়স্ক হলো, তখন আমি তাকে বিচার বুদ্ধি ও জ্ঞান দান করলাম। তো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বড় হয়ে গিয়েছেন। তো তখন একদিন তিনি শহরে প্রবেশ করলেন। তো ওই সময় মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখতেছেন যে দুইজন লোক মারামারি করতেছে নিজেদের মধ্যে। এর মধ্যে একজন হইতেছে কিপ্তি, আর একজন হচ্ছে কি ইসরায়েলি। একজন তার নিজের দলের এবং অপরজন তার শত্রু দলের। তো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে তার নিজের দলের লোকটি সাহায্য চাইলো যে আমাকে মারতেছে, তুমি একটু দেখো, আমাকে একটু হেল্প করো। তো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কী করেছে, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই কিপ্তি লোককে একটা ঘুষি মারছে। ঘুষি মারার সাথে সাথে এই লোক মারা গেছে। তো বিশাল বড় একটা বিপদ হয়ে গেল। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সামান্য একটা ঘুষি মারছিলেন, কিন্তু তিনি মারা গেলেন। তো তখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন যে আরে এটা তো শয়তানের কাজ, নিশ্চয়ই সে পথভ্রষ্টকারী ও প্রকাশ্য শত্রু। তো এরপরে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ আমার ভুল হয়েছে, আমাকে মাফ করে দাও। হে আমার রব, নিশ্চয়ই আমি আমার নফসের প্রতি জুলুম করেছি, সুতরাং আপনি আমাকে ক্ষমা করে দিন। অতঃপর তিনি তাকে ক্ষমা করলেন, নিশ্চয়ই তিনি ক্ষমাশীল পরম দয়ালু। মুসা বলল, হে আমার রব, আপনি যেহেতু আমার প্রতি নিয়ামত দান করেন, তাই আমি কখনো আর অপরাধীদের সাহায্যকারী হব না। তো এই হচ্ছে বিষয়। তো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফেরাউনের দলের একজন লোককে মেরে ফেলছে। তো স্বাভাবিকভাবে সে অনেক ভয় পাইছে। তো ওই দিন সে সকালবেলা, পরের দিন সকালবেলা সে শুনতে পেল যে গতকালকে যেই লোক মারামারি করতেছিল, আজকে সেই লোক আবারও সাহায্যের জন্য চিৎকার করতেছে। তো মুসা বলতেছে, আরে ভাই, তুমি তো বিশাল একটা ঝামেলা, কালকে একবার ঝামেলা লাগাইছো, আমি ভুলে একটা লোককে মাইরেই ফেলাইছি, আজকে আবার তুমি আসছো। তো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন যে ইন্নাকা লাগাবিয়্যুম মুবিন, তুমি তো নিশ্চয়ই একজন স্পষ্ট বিভ্রান্ত ব্যক্তি, তোমার দ্বারা তো আমি ঝামেলায় পড়ে যাব। তো তখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম উভয়ের শত্রুকেই ধরতে চাইল। তখন কিপ্তি যে লোকটা ছিল আজকে যার সাথে মারামারি লাগাইছে, ওই লোক বলতেছে যে হে মুসা, তুমি কি আমাকেও হত্যা করতে চাও, যেমন গতকাল একটি লোককে তুমি হত্যা করেছ? তুমি তো জমিনে স্বৈরাচারী হতে যাচ্ছ, আর তুমি তো সংশোধনকারীদের মধ্যে অন্তর্ভুক্ত হচ্ছ না। যে আরে ভাই, তুমি কালকে একজনের মারছো, আজকে আবার আসছো আমাকে মারতে, তুমি তো খুব খারাপ লোক হয়ে যাচ্ছ। তো ওই টাইমে একটা লোক দৌড়ায় আসতেছে দূর থেকে। তো সে এসে বলতেছে যে ইয়া মুসা ইন্নাল মালা ইয়াতামিরুনা বিক, হে মুসা, নিশ্চয়ই পরিষদবর্গ তোমাকে হত্যা করার পরামর্শ করছে। তো ওই লোক ছিল ফেরাউনের লোক। তো ফেরাউনের লোক এসে বলতেছে যে মুসা, কালকে তো তুমি একজনকে মেরে ফেলছো, তো ফেরাউনের লোকজন কিন্তু তোমাকে খুঁজতেছে, তোমাকে মারবে। তো তুমি এখনই বেরিয়ে যাও, আর তুমি জেনে রাখো যে আমি তোমার কল্যাণকামীদের একজন। আচ্ছা, তো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যেটা করলেন, তিনি ভীত প্রতীক্ষারত অবস্থায় শহর থেকে বেরিয়ে পড়লেন। বললেন, হে আমার রব, আপনি জালিম কওম থেকে আমাকে রক্ষা করুন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কী করতেছেন, মিশর থেকে পালায়া চলে যাচ্ছেন। কেন? কারণ সে একটা ভুল করে ফেলছে, একটা লোককে ঘুষি মারছিল, কিন্তু বেচারা মারা গেছে। তো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পালিয়ে যাচ্ছেন। তো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মিশর থেকে পলাইতে পলাইতে যখন তিনি চলে গেলেন কোথায়, মাদিয়ান।
মাদিয়ান হচ্ছে সৌদি আরবের একটা জায়গা। সৌদি আরবের নাম আশা করি তোমরা সবাই শুনছো। তো সৌদি আরবের একটা জায়গা মাদিয়ান, ওইখানে মুসা আলাইহিস সালাতু ওয়াসসালাম চলে গেলেন। তো তখন তিনি বললেন যে আমি আশা করি যে আমার রব আমাকে সঠিক পথ প্রদর্শন করবেন। তো যেই পথ দিয়ে মিশর থেকে মাদায়ানে মুসা আলাইহিস সালাতু ওয়াসসালাম গিয়েছিলেন, সেই পথটা আমরা এখন ম্যাপে দেখতে পাচ্ছি। ম্যাপে দেখো, এই যে হচ্ছে সেই কায়রো অর্থাৎ মিশর, আর এই হচ্ছে মাদায়েন অর্থাৎ এই যে সৌদি আরব, যেটা এই পুরোটা সৌদি আরব। হ্যাঁ, এই সৌদি আরবের এই জায়গাটা হচ্ছে মাদায়েন। আচ্ছা, আর এই হচ্ছে মিশর। তোমাদেরকে আরেকটু জুম করে দেখাই। এই হচ্ছে কায়রো, এখান থেকে মুসা আলাইহিস সালাতু ওয়াসসালাম এইভাবে পালিয়ে চলে গেছেন এই যে এইখানে, এটা হচ্ছে সৌদি আরবের মাদায়েন। হ্যাঁ, তো যাই হোক, মুসা আলাইহিস সালাতু ওয়াসসালাম সেই মিশর থেকে মাদায়েন পর্যন্ত চলে গেছেন এই ফেরাউনের ভয়ে। কারণ হচ্ছে তিনি একটা ভুল করে ফেলেছিলেন, একজনকে একটা ঘুষি মারছে এবং সে মারা গেছে। তো মুসা আলাইহিস সালাতু ওয়াসসালাম যখন মাদায়েনে আসলেন, তখন তিনি একটা কুয়ার নিকট উপনীত হলেন, যে কুয়াটা আমরা একটু পরে তোমাদেরকে দেখাবো ইনশাআল্লাহ। সেখানে তিনি আসার পরে দেখতে পেলেন যে লোকজন পশু পাখিদেরকে পানি পান করাচ্ছে। তখন তিনি ওই জায়গায় আরও দুইজন মেয়েকে দেখলেন যে তারা কিনা পশুগুলোকে আগলে রাখছে। তো সে এসে বলল যে তোমাদের ব্যাপার কি, তোমরা পানি পান করাবে না? তো তারা বললেন যে আমরা পানি পান করাতে পারি না যতক্ষণ না রাখালরা তাদের নিয়ে সরে যায়, আর আমাদের পিতা অতি বৃদ্ধ। আর এই পিতাই হচ্ছে কে? শুআয়ব আলাইহিস সালাম, যার গল্প আমরা একটু পরে শুনবো ইনশাআল্লাহ। তো তখন মুসা আলাইহিস সালাতু ওয়াসসালাম তাদের পক্ষ থেকে এই মেয়েদের, এই দুইটা মেয়ে ছিল, তাদের পশুদেরকে পানি পান করিয়ে দিল। তারপর ছায়া ফিরিয়ে গেল এবং বলল, হে আমার রব, নিশ্চয়ই আপনি আমার প্রতি যে অনুগ্রহ নাজিল করবেন আমি তার মুখাপেক্ষী। এরপরে যেটা হইলো যে ওই মেয়ে দুইটার বাবা অনেক বৃদ্ধ, তো তারা বাসায় চলে গেছে। যাওয়ার পরে তাদের বাবার কাছে যখন গল্প বলছে, তো তখন তাদের বাবা বলছে যে ওই লোককে যে পশুদেরকে পানি খাওয়াইছে, তো তোমরা এক কাজ করো, ওনাকে একটু ডাক দাও। তো তখন ওই মেয়ে দুইটা আসছে। আসার পরে মুসা আলাইহিস সালাতু ওয়াসসালামকে বলতেছেন যে আমাদের পিতা আপনাকে ডাকতেছেন, যেন আপনি আমাদের পশুদেরকে যে পানি পান করাইলেন এটার পারিশ্রমিক দিবেন, এই জন্য আপনাকে ডাকতেছেন। তো তখন অতঃপর মুসা যখন তার নিকট আসলো এবং সকল ঘটনা তার কাছে খুলে বলল, ওই যে অতি বৃদ্ধ যে লোকটা ছিল অর্থাৎ শুআয়ব আলাইহিস সালাম, তার কাছে বললেন। তখন সে বলল যে তুমি ভয় করো না, তুমি জালিম কম থেকে রেহাই পেয়ে গেছো, তুমি ভয় পাও না, তুমি চলে আসছো এখানে, তুমি নিরাপদ। তো তোমাদেরকে এখন সেই কুয়াটা আমি দেখাইতেছি। এই সেই কুয়া যেখানে মুসা আলাইহিস সালাতু ওয়াসসালাম ওই যে মেয়ে দুইটার পশুদেরকে পানি পান করাইছিল, এই হচ্ছে সেই কুয়া। এই কুয়াটা এখনও আছে এবং এটা সৌদি আরবের মাদায়েনে। তোমরা যদি কেউ সৌদি আরবে যাও, তোমরা ইনশাল্লাহ এই কুয়াটা দেখতে পারবে ইনশাল্লাহ। আচ্ছা, এই হচ্ছে কুয়ার ভিতরের অংশটা। এখানে এই যে একটা সিঁড়ি দিয়ে দিছে এখন, কিন্তু আগে এখানে পানি ছিল পুরোটা। তো এটা হচ্ছে সেই কুয়ার ভিতরের অংশ, যেই কুয়ায় মূলত মুসা আলাইহিস সালাতু ওয়াসসালাম ওই যে মেয়ে দুইটার পশুদেরকে পানি পান করিয়েছিলেন। হ্যাঁ, আর ওই যে আমরা বললাম না যে অতি বৃদ্ধ একটা লোক শুআয়ব আলাইহিস সালাতু ওয়াসসালাম, তার ঘর অর্থাৎ তাদের যেই ঘরগুলো ছিল সেগুলো মূলত এরকম ছিল। এটা মূলত পাহাড় কেটে এরপরে ঘর বানাইছে, বুঝতে পেরেছো? এই হচ্ছে ঘরের ভিতরের অংশ। আর হচ্ছে এভাবেই মূলত তারা পাহাড় কেটে কেটে আগেকার দিনে ঘরগুলো বানাইতো। ঠিক আছে, আচ্ছা আমরা একটু সামনে যাই। তো তখনকার যুগে যে কবরগুলো দিত সেগুলোও এরকম পাহাড় কেটে কেটে ভিতরে। আচ্ছা, এগুলো যদি তোমরা কেউ সৌদি আরব যাওয়ার পরে তোমরা ইনশাল্লাহ দেখতে পারবে ইনশাল্লাহ। হ্যাঁ, এগুলো এখনও আছে। তো যাই হোক, তো শুআয়ব আলাইহিস সালাতু ওয়াসসালাম তাকে বললেন যে তোমার কোনো সমস্যা নাই, তুমি নিশ্চিন্তে থাকতে পারো। তো ওই যে দুইটা মেয়ে ছিল, তো একটা মেয়ে বলতেছে যে হে আমাদের পিতা, আপনি তাকে মজুর হিসাবে নিযুক্ত করুন, অর্থাৎ আমাদের বাসার কাজ করে দিবে। নিশ্চয়ই সে উত্তম, সে শক্তিশালী এবং বিশ্বস্ত। মুসা আলাইহিস সালামের ব্যাপারে বলতেছেন। তো ওই বৃদ্ধ লোক অর্থাৎ শুআয়ব আলাইহিস সালাম তিনি বলতেছেন যে আমি আমার এই কন্যাদ্বয়ের একজনকে তোমার সাথে বিয়ে দিতে চাই, এই শর্তে যে তুমি 8 বছর আমার মজুরি করবে। তুমি 8 বছর আমার এখানে মজুরি করবে, এই শর্তে আমি তোমার সাথে আমার একজন মেয়ের বিয়ে দিব। আর তুমি যদি 10 বছর পূর্ণ করো তবে সেটা তোমার থেকে অতিরিক্ত, আমি তোমাকে কষ্ট দিতে চাই না। তো মুসা আলাইহিস সালাম বললেন যে ভালো, খুব ভালো, আমি তো পলাইতেছিলাম, এখন একটা থাকার জায়গা হইলো, একটা বিবাহ হবে, মাশাআল্লাহ। তো তিনি বললেন যে এই চুক্তি আমার আপনার মধ্যে রইল, দুটি মেয়াদের যেটি আমি পূরণ করি না কেন তাতে আমার বিরুদ্ধে কোনো অভিযোগ থাকবে না। আর আমরা যে বিষয়ে কথা বলতেছি এ বিষয়ে আল্লাহ তাআলা সাক্ষী আছেন। তো এতক্ষণ আমরা যে গল্প করলাম এই গল্পের উপর ভিত্তি করে
আমি তোমাদেরকে কিছু প্রশ্ন করি, দেখি তোমরা উত্তর দিতে পারো কিনা। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কোন দেশে বসবাস করতেন বলো তো? মুসা আলাইহিস সালাম কোন শহরে পলায়ন করেছিলেন? মাদায়েনে মুসা আলাইহিস সালাম কত বছর ছিলেন? মুসা কোন নবীর মেয়েকে বিবাহ করেছিলেন? মাশাআল্লাহ। এখন সবাই মিউট করে ফেলি। এখন সবাই মিউট করি। আচ্ছা, আমরা সবাই এখন মিউট করে ফেলি ইনশাআল্লাহ। সবাই মিউট করি ইনশাআল্লাহ। হ্যাঁ, আচ্ছা, আমরা এখন দুইটা গল্প শুনলাম। এক হচ্ছে মুসা আলাইহিস সালাম যখন ছোট ছিল ওই গল্পটা শুনছি। 2 নম্বরে কিভাবে মুসা আলাইহিস সালাম মিশর থেকে মাদায়েনে গেলেন ওই গল্পটাও শুনলাম। হ্যাঁ, এখন মাদায়েনে 8-10 বছর থাকছেন, থাকার পরে তিনি মিশরের পথে যাইতেছেন। তো এই সময়ের গল্পটা আমরা এখন শুনবো। হ্যাঁ, তোমরা এখন জেনে রাখো যে এখন পর্যন্ত কিন্তু কি মুসা আলাইহিস সালাম নবুয়াত প্রাপ্ত বা নবী হন নাই। আচ্ছা, তো মাদায়েন থেকে মিশরের পথে মুসা, এই গল্পটাও শুনবো। কিভাবে তুর পাহাড়ের মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে কথা বলেছিলেন এটাও শুনবো। হারুন আলাইহিস সালাম তিনি একজন ভাই এবং একজন সঙ্গী, এ বিষয়ে আমরা ইনশাল্লাহ শুনবো। এবং সর্বশেষ ফেরাউনের মুখোমুখি মুসা আলাইহিস সালাম, এই গল্পটাও আমরা এখন শুনবো। আমি একটু আগে থেকে বলে রাখি এই সময়ের গল্পটা আর অনেক বেশি ইন্টারেস্টিং। সো তোমরা যদি চিন্তা করো যে অনেক গল্প শুনছি, ভাল লাগতেছে না, বোরিং লাগতেছে, সামনে কিন্তু আর অনেক টুইস্ট আসতেছে, অনেক ভাল লাগবে ইনশাল্লাহ আশা করি। হ্যাঁ, আচ্ছা, তো আল্লাহ তাআলা বলতেছেন যে যখন মুসা তার মেয়াদ পূর্ণ করলো এবং সপরিবারে মিশরের দিকে যাত্রা শুরু করলো, তখন সে তুর পর্বতের পাশে আগুন দেখতে পেল। তো মাদায়েন থেকে মিশরে যাইতেছে, আর 10 বছর হয়ে গেছে, নিজের বাড়িতে যায় না, এখন যাচ্ছে। তো তখন সে তুর পর্বতের পাশে আগুন দেখতে পেল। তো আগুন হচ্ছে তখনকার যুগে অনেক হেল্পফুল একটা জিনিস ছিল। তো মুসা আলাইহিস সালাম তার পরিবারকে বলতেছেন যে আমি সম্ভবত আগুন দেখছি একটা, তো ওইখান থেকে হয়তো তোমাদের জন্য কোনো খবর বা কোনো খাবার বা কোনো কিছু পাই কিনা, তো যাই একটু নিয়ে আসি, কিংবা আগুন নিয়ে আসি, যাতে করে তোমরা এই শীতের মধ্যে আগুন পোহাতে পারো। তো মুসা যখন আগুনের নিকট আসলো, তখন উপত্যকার ডান পাশে পবিত্র ভূমিতে অবস্থিত বৃক্ষ থেকে তাকে আহ্বান করে বলা হলো, হে মুসা, নিশ্চয়ই আমি আল্লাহ সৃষ্টি করে রব। তো আল্লাহ তাআলা ওই আগুনের ডান পাশে থেকেই মূলত, অন্ধকারের মধ্যে ওইখান থেকেই মূলত আল্লাহ তাআলা একটা সাউন্ড পাঠালেন, একটা আওয়াজ পাঠালেন যে ইন্নী আনাল্লাহু রাব্বুল আলামিন, হে মুসা, আমি তোমার রব। তো ওখান থেকেই মূলত আল্লাহ তাআলার সাথে মুসা আলাইহিস সালাম সরাসরি কথা বলতেন। তো মুসা আলাইহিস সালাম কিছুটা ভয় পেয়ে গেলেন। তো কিছুটা যখন ঠিকঠাক হইলো, তখন মুসা আলাইহিস সালাম তখনও শিওর হচ্ছে না যে আসলেই আমি যেটা দেখতে পাচ্ছি এটা সত্যি কিনা। তখন আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে জিজ্ঞাসা করতেছেন যে মুসা, তোমার ডান হাতে ওইটা কি? তো মুসা আলাইহিস সালামের ডান হাতে ছিল একটা লাঠি। তো তিনি বললেন যে এটা আমার লাঠি, আমি এর উপর ভর করি, এটা দিয়ে আমি আমার মেষপালের জন্য গাছের পাতা পারি এবং এটা আমার আর অনেক কাজে লাগে, এটা আমার একটা লাঠি। তো আল্লাহ তাআলা বললেন যে মুসা, তোমার হাতের লাঠিটা একটু ফেলায় দাও। তো তিনি যখন ফেলে দিলেন, অমনি তার বিশাল বড় একটা সাপ হয়ে ছুটতে লাগলো। তো মুসা আলাইহিস সালাম ভয় পেয়ে গেলেন যে কি ব্যাপার, লাঠি সাপ হয়ে যায় কিভাবে। তো আল্লাহ তাআলা বলতেছেন যে মুসা, তুমি এটা ধরো, ভয় পেও না, আমি তোমাকে ওইটাকে আবার লাঠিতে রূপান্তরিত করে দিব, ওটা এখন সাপ হয়ে আছে। তো মুসা আলাইহিস সালাম আবার ওই সাপটাকে ধরছেন। তো ধরার সাথে সাথে ওইটা কি হয়ে গেছে, লাঠি হয়ে গেছে। তো এই সব কিছুই করেছেন মূলত আল্লাহ তাআলা। হ্যাঁ, তো আল্লাহ তাআলা আরও একটা কথা বললেন যে মুসা, তোমার বগলের সাথে হাত মিলাও। তো বগলের সাথে যখন হাত মিলাইছেন, তখন সাথে সাথে ওনার হাতের মধ্যে একটা আলো চলে আসছে, অথচ ওনার হাতে কিন্তু কিচ্ছু ছিল না। সো হঠাৎ করে হাতের মধ্যে একটা আলো চলে আসছে। তো এই কাহিনী যখন মুসা আলাইহিস সালাম দেখলেন, তখন তিনি নিশ্চিত হয়ে গেলেন যে অবশ্যই আমার সাথে যিনি কথা বলছেন তিনি কে, আল্লাহ তাআলা। তো আল্লাহ তাআলা বলতেছেন যে মুসা, আমি তোমাকে একটা কাজ দিব, তুমি মিশরে যাচ্ছ, তুমি এক কাজ করো, তুমি ফেরাউনের কাছে যাও।
নিশ্চয়ই সে সীমালঙ্ঘন করেছে। তখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, হে আল্লাহ, ক্বালা রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। এই দোয়াটা তোমরা সবাই কোরআন শরীফ যখন পড়া শুরু করো তখন পড়ো। তো আল্লাহ তাআলার কাছে মুসা আলাইহিস সালাম বলতেছেন যে আমার বুক প্রশস্ত করে দিন, আমার কাজ সহজ করে দিন, আমার জিহ্বার জড়তা দূর করে দিন, যাতে করে তারা আমার কথা বুঝতে পারে। তো মুসা আলাইহিস সালাম কিছুটা ভয় পেয়ে গিয়েছিলেন, তো সেজন্যই তিনি মূলত এই দোয়াটা করলেন। আর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একা ছিলেন, তো তিনি বলতেছেন যে আপনি আল্লাহ, আপনি হে আল্লাহ তাআলা, আপনি আমার ভাই হারুন তাকেও আমার সাথে নবী করে দিন, যাতে করে আমরা বেশি করে আপনার তসবিহ পাঠ করতে পারি এবং অধিক পরিমাণে যেন আপনাকে স্মরণ করতে পারি। তো আল্লাহ তাআলা বললেন যে ঠিক আছে মুসা, তুমি যা চেয়েছো তোমাকে তাই দেওয়া হলো। সুতরাং তোমরা দুইজন মুসার কাছে ফেরাউনের কাছে যাও এবং যাওয়ার পরে দুইটা কথা বলবা। একটা কথা বলবা যে তুমি আল্লাহকে এক রব বলে মেনে নাও। তো এটার সাথে আমি একটু অ্যাড করে দিই যে ফেরাউন মূলত নিজেকে খোদা মনে করত, সে নিজেকে অনেক বড় একজন গড বা খোদা বা রব যাই বলো না কেন এরকম একটা মনে করত। তো আল্লাহ তাআলা মুসাকে পাঠাচ্ছেন যে তুমি ফেরাউনকে গিয়ে বলো যে সে যেন আল্লাহকে রব বলে মেনে নেয়। আর 2 নাম্বার হচ্ছে সে যেন বনি ইসরায়েলকে ছেড়ে দেয়, বনি ইসরায়েলের উপর এত নির্যাতন করতেছে, তো সে যেন আর এই নির্যাতনগুলো না করে। ঠিক আছে, এই 2টা কাজ দিয়ে মূলত আল্লাহ তাআলা মুসাকে ফেরাউনের নিকট পাঠালেন। তো এখন আমি তোমাদেরকে প্রশ্ন করব কিছু। সর্বপ্রথম প্রশ্ন, যে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কোন পাহাড়ে নবুয়ত পেয়েছিলেন বলো তো? ওকে, হারুন আলাইহিস মুসা আলাইহিস সালামের লাঠি কি হয়েছিল? আমরা এখন সবাই মিউট করে দিই, সবাই মিউট করে দিই। ওকে ওকে, সবাই মিউট করে দিই, সবাই মিউট করি ইনশাআল্লাহ। হ্যাঁ, ওকে, সামনে আবার কুইজ আসতেছে, তখন আবার উত্তর দিও। আপাতত আমরা সামনে যাই, এখানে কিন্তু অনেক সুন্দর গল্প আছে ইনশাআল্লাহ, আশা করি তোমাদের ভালো লাগবে। তো এই পর্যায়ে আমরা একটা গল্প শুনবো। তো গল্পটা কি, সেটা হচ্ছে যে কিভাবে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফেরাউনের সামনে গেলেন এবং সেখানে ফেরাউনকে দাওয়াত দিলেন। ফেরাউনের সাথে এই যে তার লাঠি সাপ হয়ে যাচ্ছে এই বিষয়ে তার সুন্দর একটা গল্প আছে। হ্যাঁ, তো এই বিষয়ে আমরা ইনশাআল্লাহ গল্প শুনবো। তো সামনে যাই। তো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নবুয়ত প্রাপ্ত হলেন তুর পাহাড়ে। এরপরে তিনি ফেরাউনের কাছে গেলেন। যাওয়ার পরে ফেরাউনকে বলতেছেন যে হে ফেরাউন, তুমি এখন ঈমান আনো, তোমার ঈমান আনা উচিত। তো আল্লাহ তাআলা, তোমার আমার রব, সকলের রব কে? আল্লাহ তাআলা। তো এভাবে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে দাওয়াত দিতে থাকলেন। তো যখন দাওয়াত দিতে থাকলেন তখন ফেরাউন তার আশেপাশে যারা ছিল তাদেরকে বলল যে তুমি কি শুনতে পাচ্ছ যে এ কি বলে? সে নাকি তোমাদের রব এবং তোমাদের পিতৃপুরুষের রব আল্লাহ তাআলার কথা বলতেছেন। তো ফেরাউন বলতেছে যে এই লোক তো পাগল হয়ে গেছে, তোমাদের কাছে প্রেরিত তোমাদের এই রাসূল নিশ্চয়ই পাগল। কারণ ফেরাউনের কোনো বিন্দুমাত্র ধারণা ছিল না এবং সে মনে করতো যে সে নিজেই খোদা, তিনি নিজেই সব কিছু করেন, এরকম তার একটা ধারণা ছিল। তো তখন সে সবাইকে বলতেছে যে তোমাদের এই মুসা তো একজন পাগল হয়ে গেছে। তো ফেরাউন মুসাকে হুমকি দিতেছে যে তুমি যদি আমি ছাড়া আর কাউকে খোদা হিসেবে মানো তাহলে আমি তোমাদেরকে জেলে বলবো। তো মুসা আলাইহিস সালাম বলতেছেন যে যদি আমি তোমার কাছে স্পষ্ট কোনো বিষয় নিয়ে আসি তবুও। ফেরাউন বলল যে তুমি যদি সত্যবাদী হয়ে থাকো তাহলে নিয়ে আসো, দেখি তোমার কাছে কি জাদু আছে, কি তোমার কাছে কি প্রমাণ আছে যে তোমার খোদা হচ্ছে তোমার সকলের খোদা হচ্ছে আল্লাহ তাআলা। তখন ওই যে তার হাতে যে লাঠিটা ছিল ওই লাঠি মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফেলে দিছে। ফলে তৎক্ষণাৎ তা স্পষ্ট একটা অজগর সাপ হয়ে গেল। কি সাপ? অজগর সাপ। হ্যাঁ, তো যাই হোক, তো ফেরাউন এটা দেখলো, দেখার পরে সে পাশাপাশি সে ওই যে হাতের মধ্যে যে একটা সাদা আলো হয় ওইটাও দেখলো।
দেখার পরে ফেরাউন তার আশেপাশে সবাইকে বলতেছে যে আরে মুসা তো একটা বিজ্ঞ জাদুকর। তো তারা ভাবছে কি এটা একটা জাদু, আসলে ওটা জাদু ছিল না, এটা কি ছিল? আল্লাহ তাআলার একটা মুআজিজা। তো সে তোমাদেরকে তার জাদুর মাধ্যমে তোমাদের দেশ থেকে বের করতে চায়, অতএব তোমরা আমাকে কি পরামর্শ দাও? ফেরাউন তার মন্ত্রী টন্ত্রী যারা ছিল সবাইকে জিজ্ঞেস করতেছে যে এই লোককে নিয়ে কী করা যায়। তো সবাই বলল যে তাকে কয়েকদিন অবকাশ দিন, আর হচ্ছে ও তো মুসা তো আসলে একটা লাঠিকে সাপ বানাইছে, তো আমাদের এলাকায় অনেক জাদুকর আছে, তারাও কিন্তু এই লাঠি রশি এগুলাকে সাপ বানাইতে পারে, তো তাদেরকে ডাক দিয়ে নিয়ে আসুক, এরপরে দেখা যাবে যে কে আসলে বড়, কে আসলে সত্যি জাদুকর, আর কে আসলে জাদুকর এবং কে আসলে সত্যি নবী। তো এরকম একটা দিন ওরা ঠিক করছে যেদিন শহরের সব জাদুকর এক জায়গায় চলে আসছে, আর পাশাপাশি মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার লাঠি নিয়ে হাজির হয়েছে। হ্যাঁ, আচ্ছা, এরপরে কি হলো শুনো। তো জাদুকর আসছে, আসার পরে ফেরাউনের কাছে জিজ্ঞেস করতেছে যে আমরা যদি মুসার বিরুদ্ধে বিজয়ী হই তাহলে তোমরা আমাকে কি দিবা, তো তুমি আমাদেরকে কি দিবা? তখন ফেরাউন বলতেছে যে তোমরা আমার ঘনিষ্ঠ লোকদের অন্তর্ভুক্ত হয়ে যাবা। মানে হচ্ছে জাদুকররা যদি মুসার বিরুদ্ধে বিজয় হইতে পারে তাইলে এই জাদুকরদেরকে ফেরাউন একদম কাছের লোক হিসাবে নিয়োগ দিবে। তো এটা আসলে অনেক বড় একটা পুরস্কার ছিল জাদুকরদের জন্য। তো তখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জাদুকরদেরকে বলল যে ঠিক আছে, তোমরা এক কাজ করো, তোমাদের হাতে যা যা আছে, লাঠি আছে, রশি আছে, যা আছে সব কিছু নিক্ষেপ করো। তো ওরা হচ্ছে সব জাদুকর ছিল, ওদের যেই সাপ হইতো বা যাই হইতো না কেন, এটা মূলত পুরাটাই ভেলকি ছিল। সো ওরা তাদের রশি এবং লাঠি নিক্ষেপ করলো এবং বলল ফেরাউনের মর্যাদার কসম অবশ্যই আমরা বিজয়ী হব। তো যাই হোক, জাদুকররা তাদের লাঠি নিক্ষেপ করছে, রশি নিক্ষেপ করছে, সাথে সাথে সব সাপ হয়ে গেছে, সব সাপ হয়ে মুসার দিকে আসতেছে, একটা ভয়ঙ্কর একটা সিচুয়েশন। তো তখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা বললেন যে তোমার হাতে যেই লাঠি আছে এই লাঠিটা ফেলাও, দেখো কি হয়। তো যখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার হাতের লাঠি ফেলাইছেন, সাথে সাথে সমস্ত যেই সামনে যে জাদুকরদের যে সাপগুলা ছিল, সমস্ত সাপ এই যে মুসার লাঠি, এটা বিশাল বড় একটা অজগর সাপ হয়ে তাদের সমস্ত সাপগুলোকে খেয়ে ফেলছে। এটা বিশাল বড় একটা কাহিনী, তাই না? তো জাদুকররা যখন এটা দেখছে, দেখার সাথে সাথে সবাই সিজদাবনত হয়ে পড়ল এবং তারা বলল আমরা ঈমান আনলাম সকল সৃষ্টির রবের প্রতি, যে কিনা মুসা এবং হারুনের রব, অর্থাৎ আল্লাহ তাআলার প্রতি তারা ঈমান আনলো। কারণ তারা জানতো যে এই সমস্ত কিছু হচ্ছে ভেলকিবাজি, আর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের হাতের লাঠি যে সাপ হয়েছে এটাই মূলত আসল সাপ। তো এইগুলা যখন জাদুকররা দেখলো, দেখার সাথে সাথে তারা কি করছে, ঈমান আনছে আল্লাহ তাআলার প্রতি, সবাই ইসলাম ধর্ম গ্রহণ করেছে। তো এদিক দিয়ে ফেরাউনের তো মাথা গরম। ফেরাউন বলতেছে আরে আমি তোমাদেরকে দাওয়াত দিয়ে নিয়ে আসলাম, আমি তোমাদেরকে বলার আগেই তোমরা ইসলাম ধর্ম গ্রহণ করে ফেললা, আমি তোমাদেরকে এখন শাস্তি দিব, এমন শাস্তি দিব। জাদুকরদেরকে বলতেছে যে তোমাদের হাতসমূহ কাটবো আর তোমাদের পা সমূহ কাটবো এবং তোমাদেরকে শুলিবিদ্ধ করব বা ফাঁসি দিব, অর্থাৎ তোমাদেরকে মেরে ফেলবো। তো জাদুকররা তো একবার ঈমান আনছে এবং ঈমানের যে শক্তি, বুঝতে পারছো, জাদুকররা বলতেছে যে সমস্যা নেই, তুমি আমাদেরকে মেরে ফেলবা, মেরে ফেলো, এরপরে তো আমরা আল্লাহ তাআলার কাছে চলে যাব, আমরা জান্নাতে যাব ইনশাআল্লাহ। তো জাদুকররা বলতেছেন যে আমরা আশা করি যে আমাদের রব আমাদের অপরাধসমূহ ক্ষমা করে দিবেন, কারণ আমরা মুমিনদের মধ্যে প্রথমেই সারা জীবন যে জাদু টাদু করছি এগুলো আল্লাহ তাআলা মাফ করে দিবেন, কারণ আমরা এখন কি করছি, ইসলাম ধর্ম গ্রহণ করেছি, অর্থাৎ মুসার ধর্ম গ্রহণ করেছি। আর তুমি ফেরাউনকে বলতেছে জাদুকররা যে তুমি আমাদের এই প্রতিশোধ নিতেছো শুধু এই কারণে যে আমরা আমাদের রবের আয়াতসমূহের প্রতি ঈমান এনেছি, এখন তা আমাদের কাছে এসেছে। তো তারা দোয়া করতেছে হে আমাদের রব, আমাদেরকে পরিপূর্ণ ধৈর্য দান করুন এবং মুসলিম হিসাবে আমাদেরকে মৃত্যু দান করুন। ফেরাউন আমাদেরকে মেরে ফেলতেছে, আল্লাহ আপনি আমাদেরকে বাঁচায়েন, এই দোয়া করতেছে। তো এই যে যে গল্পটা বললাম, এই গল্পের উপর ভিত্তি করে আমি তোমাদেরকে কিছু কুইজ বা প্রশ্ন করি। তোমরা আমাকে বলো যে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের লাঠি কি সাপ হয়েছিল? অ্যানাকোন্ডা, অজগর, রাসেল ভাইপার নাকি ধোরা সাপ? কি সাপ হয়েছিল বলো তো? ফেরাউন মুসাকে কি বলেছিল? জাদুকররা কি নিক্ষেপ করেছিল?
মিউট করি, সবাই মিউট করি ইনশাআল্লাহ। মিউট করি, সবাই মিউট করি। মিউট করি, সবাই মিউট করি। সবাই মিউট করে ফেলি ইনশাআল্লাহ। হ্যাঁ, আচ্ছা, মিউট করে ফেলি ইনশাআল্লাহ। তো এই গেল হচ্ছে মুসা আলাইহিসসালামের ফেরাউনের সাথে প্রথম দেখা এবং কিভাবে একটা লাঠি সাপ হয়ে গেল এই বিষয়ে একটা গল্প। তো আমরা সামনে যাই। তো এরপরে ফেরাউনকে মিউট করি, সবাই মিউট করি। ওকে। তো যাই হোক, এরপরে আল্লাহ তাআলা ফেরাউনকে অনেকভাবে পরীক্ষা করেছেন, অনেকভাবে বুঝাইছেন। মুসা আলাইহিসসালাম অনেকভাবে দাওয়াত দিয়েছেন এবং কিভাবে বুঝাইছেন এই বিষয়ে অনেক গল্প আছে, যেরকম ব্যাঙের একটা গল্প আছে, উকুনের গল্প আছে, দুর্ভিক্ষের গল্প আছে। তো এই গল্পগুলো আমরা ইনশাল্লাহ এখন শুনবো। তো সর্বপ্রথম আল্লাহ তাআলা ফেরাউনকে অনেকভাবে পরীক্ষা করতেন। এর মধ্যে আল্লাহ তাআলা মূলত দুর্ভিক্ষ দিয়ে একবার পরীক্ষা করেছেন। আল্লাহ তাআলা বলতেছেন যে ওয়ালাকাদ আখাযনা আলা ফিরআউন বিসসিনিন, আমি পাকড়াও করেছি ফেরাউনের অনুসারীদেরকে দুর্ভিক্ষ ও ফল ফলাদির ক্ষয়ক্ষতির মাধ্যমে, যাতে তারা উপদেশ গ্রহণ করে। অনেকভাবে তাকে আল্লাহ তাআলা পরীক্ষা করেছেন, সুযোগ দিয়েছেন, কিন্তু এরা কোনোভাবেই মুসার রবের প্রতি অর্থাৎ আল্লাহ তাআলার প্রতি ঈমান আনে নাই। অতঃপর যখন তাদের কাছে কল্যাণ আসতো তখন তারা বলতো এটা আমাদের জন্য, আর যখন তাদের কাছে অকল্যাণ পৌঁছতো তখন তারা মুসা ও তার সঙ্গীদেরকে অশুভ লক্ষণ মনে করতো। যখন নাকি কোনো ভালো সময় আসতো তখন তারা বলতো যে হ্যাঁ এখন তো ভালো সময় আসছে, আর যখনই কোনো খারাপ সময় আসতো ফেরাউনের তখন সে বলতো এই সব হয়েছে কার জন্য? মুসার জন্য। তো ফেরাউন মুসাকে বলতেছে যে দেখো তুমি আমাদেরকে যত নিদর্শন নিয়ে আসো না কেন, লাঠিকে যতই সাপ বানাও না কেন, যতই দুর্ভিক্ষ হোক না কেন, কি করব না, আমি তোমার প্রতি ঈমান আনবো না, তোমার রবের প্রতি ঈমান আনবো না। এটা ছিল ফেরাউনের এক ধরনের একটা একরোখামি। এই লেভেলের একরোখা ছিল ফেরাউন। সুতরাং আমি তাদের বিরুদ্ধে বিস্তারিত নিদর্শনাবলী হিসাবে পাঠালাম তুফান, পঙ্গপাল, উকুন, ব্যাং ও রক্ত। তারপরেও তারা অহংকার করলো। অর্থাৎ এই যে মিশরে ফেরাউন যে এলাকায় বসবাস করত, ওই এলাকায় একবার দেখা গেল যে পুরো যত নদীর পানি আছে সব রক্ত হয়ে গিয়েছে। তো যখনই কিছু একটা হইতো তখন ফেরাউন মুসার কাছে এসে বলতো যে মুসা আমি ইসলাম ধর্ম গ্রহণ করব, তুমি আল্লাহর কাছে দোয়া করো যেন ওই রক্তগুলো পানি হয়ে যায়, আমাদেরকে যেন বিপদ থেকে বাঁচায়। তো আল্লাহ তাআলা যখনই বিপদ থেকে বাঁচাইতেন, বাঁচানোর পরে এরপরে আর খবর নেই ফেরাউনের। এরপরে আর সে কী করতো না, পরে সে অহংকার করতো, আরে না এগুলো কিছুই নেই, সব ভুয়া। পরে এক সময় দেখা গেল কি যে বাসার সব জায়গায় শুধু ব্যাং আর ব্যাং, পুরো শহরে সব জায়গায় শুধু ব্যাং আর ব্যাং। তোমরা চিন্তা করো যে ঢাকা শহরে সব বাড়িতে যদি ব্যাং দিয়ে ভরে যায় তাহলে বিষয়টা কেমন হবে। তো ফেরাউন আবার মুসার কাছে আসছে যে মুসা তুমি একটু আমাদের জন্য দোয়া করো যেন ব্যাংকগুলো চলে যায়, তাহলে আমি তোমার রবকে মেনে নিব। তো ঠিক আছে, মুসা আলাইহিস সালাম দোয়া করে, ব্যাংক চলে যায়। এরপরে ফেরাউন আবার সে অহংকার করে, বলে যে না এগুলা কিছু না। এরপরে উকুন আসে, সে একই অবস্থা, সবার মাথায় উকুন ভর্তি। তো ফেরাউন আসে, তো প্রত্যেকবার ফেরাউন এরকম পোল্টি মারে। হ্যাঁ, তো এটা ছিল কি ফেরাউনের একটা কি বলে এটাকে একটা কৌশল আর কি। তো আল্লাহ তাআলা বলতেছেন যে যখন তাদের উপর আযাব পতিত হলো তখন তারা বলল হে মুসা আমাদের জন্য তুমি তোমার রবের নিকট দোয়া করো যে তিনি ওয়াদা করেছেন, তোমার সাথে ওয়াদা করেছেন সে বিষয়। আর হচ্ছে যদি তুমি আমাদের উপর থেকে আযাব সরিয়ে দাও তাহলে আমি অবশ্যই তোমার উপর ঈমান আনবো এবং অবশ্যই তোমার সাথে বনী ইসরাইলকে পাঠিয়ে দেবো। ওই যে আমরা গল্পের শুরুতে বলছিলাম যে একটা কথা ছিল বনী ইসরাইলকে পাঠাইতে হবে। তো আল্লাহ তাআলা বলতেছেন যে যখনই আমি তাদের থেকে আযাব সরিয়ে নিতাম কিছু কালের জন্য, তখনই তারা কি করতো, অঙ্গীকার ভঙ্গ করত। তো দেখো এই জায়গায় আমি একটা ছবি তোমাদেরকে দেখাচ্ছি এর মাধ্যমে যে কিভাবে নদীর পানিগুলো সব রক্তে রূপান্তরিত হয়ে গিয়েছিল। এরপরে হচ্ছে তুমুল তুফান আসছিল, বন্যা আসছিল, এটার একটা ছবি। এরপরে আরেকটা ছবি তোমাদেরকে দেখাই, ঘর বাড়ি সব ভেঙে ছেয়ে গেছে। এখানে যদিও বাড়িঘরগুলো আধুনিক কালের মানে মডার্ন যুগের, কিন্তু এটাকে মনে করো যে একটা কাল্পনিক ছবি, যে সারা এলাকায় সব জায়গায় শুধু ব্যাং আর ব্যাং, কি একটা অবস্থা তাই না? আচ্ছা, তো সর্বশেষ কিভাবে ফেরাউনের মৃত্যু হলো, আমরা আমাদের গল্পের একদম শেষ পর্যায়ে চলে আসছি। এইখানে মূলত একটা ইন্টারেস্টিং বিষয় আছে যে কিভাবে ফেরাউন, ওই যে বনী ইসরাইল চলে যাবে ফেরাউনের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য, এবং আল্লাহ তাআলা কিভাবে মুসা আলাইহিস সালামকে সাহায্য করলেন, ফেরাউন কিভাবে অহংকার প্রদর্শন করলো, এবং সর্বশেষ কিভাবে ফেরাউন মারা গেল, এই বিষয়ে আমরা এখন ইনশাআল্লাহ অনেক ইন্টারেস্টিং কিছু গল্প শুনবো। সর্বপ্রথম আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামের উপর ওহী নাজিল করলেন যে মুসা
তুমি রাতের বেলা তোমার লোকদেরকে নিয়ে যাত্রা শুরু করো এবং তুমি জেনে রাখো যে তোমার পিছু ধাওয়া করা হবে। তখন ফেরাউন শহরসমূহে সেনা পাঠালো এবং বলল, নিশ্চয়ই তারা খুবই সামান্য, যে বনি ইসরায়েলের লোকজন পালায় যাইতেছে, তো ফেরাউন লোক পাঠাইছে যে দেখো তো কী অবস্থা, আর এরা তো খুবই সামান্য লোক, তো সবাইকে ধরবো আমি আজকে। তো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন পালাচ্ছিলেন, অর্থাৎ ফেরাউনের হাত থেকে যখন তার বনি ইসরায়েলের লোকদেরকে নিয়ে চলে যাইতেছিলেন, তখন এটা মূলত আল্লাহ তাআলার নির্দেশই করা হয়েছে। তখন একটা নদীর সামনে, একটা সমুদ্রের সামনে গিয়ে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দাঁড়িয়েছেন। তখন মুসার যারা সঙ্গী সাথী ছিল এরা বলতেছে, আমরা তো আজকে শেষ, সামনে নদী, সামনে সমুদ্র, পিছনে কে? ফেরাউন, তো আজকে আমাদের খবর আছে, আমাদেরকে মেরে ফেলবে। তখন আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ওহী নাজিল করলেন যে তোমার হাতে যে লাঠি আছে, যে লাঠি কি হয়েছিল এক সময়, সাপ হয়েছিল, মনে আছে তোমাদের? ওই লাঠি দ্বারা তুমি সমুদ্রকে আঘাত করো। তো আল্লাহ তাআলার নির্দেশ অনুযায়ী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সমুদ্রের উপর আঘাত করছে, মানে শুধু পানির উপর আঘাত করছে। তো তখন সমুদ্র দুই ভাগ হয়ে গেছে এবং সামনে একটা রাস্তা হয়ে গেছে, আর উভয় অংশ পাহাড়ের মতো হয়ে দাঁড়িয়ে রইল। এটা মূলত একটা এআর ছবি। এখানে আমরা দেখতে পাচ্ছি যে কিভাবে সমুদ্র দুই ভাগ হয়ে গেছিল এবং মাঝখান দিয়ে একটা রাস্তা বের হয়ে গেছে, এবং দেখো এই রাস্তা দিয়ে মূলত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের লোকজন চলে গেছে। এটা যদিও মূলত একটা কাল্পনিক ছবি। আরও একটা ছবি দেখো কিভাবে মূলত সমুদ্র দুই ভাগ হয়ে গিয়েছিল, এরকম একটা ছবি তোমাদেরকে দেখানোর জন্য এখানে আনা হয়েছে। তো এইভাবে মূলত সমুদ্রের পানি দুই পাশে ভাগ হয়ে গেছে, আর মাঝখান দিয়ে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের লোকজন চলে যাইতেছে। তোমাদের হয়তো মনে হতে পারে যে এটা কোন জায়গায় হয়েছিল। এটা হয়েছিল মূলত এই যে লোহিত সাগর, যেটাকে বলে রেড সি, এই রেড সিতে এই পাশে দেখো ইজিপ্ট অর্থাৎ মিশর, এবং এই পাশে সৌদি আরব, বা এখান দিয়ে মূলত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই সমুদ্র পার হয়েছিলেন। সেই রাস্তাটা মূলত ম্যাপে বর্তমানে ইজিপ্ট এবং সৌদি আরবের মাঝখানে যে লোহিত সাগর আছে, এই লোহিত সাগর দিয়ে মূলত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার বনি ইসরায়েলের লোকদেরকে নিয়ে চলে গেছিলেন। আচ্ছা, তো এই হচ্ছে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে যাইতেছেন। তো আল্লাহ তাআলা বলতেছেন যে আমি বনি ইসরায়েলকে সমুদ্র পার করে দিলাম, আর ফেরাউন ও তার সৈন্যবাহিনী অধ্যত্ত প্রকাশ ও সীমালঙ্ঘনকারী হয়ে তাদের পিছু নিল। তো পিছন দিয়ে কি হয়েছে? ফেরাউনের লোকজন যাইতেছে, ফেরাউন এসে বলতেছে যে দেখছো আমার নির্দেশে মূলত সমুদ্র দুই ভাগ হয়ে গেছে, চলো যাই। তো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের লোকজন অর্থাৎ বনি ইসরায়েলরা তো সবাই চলে গেছে সমুদ্র পার হয়ে, ফেরাউনের লোকজন আসছে। আসার পরে এই বলদের দলগুলো কি করছে? সমুদ্রের মধ্যে হাঁটা দিছে। তো ঠিক যখন সমুদ্রের মাঝখানে চলে আসছে, দুই পাশে পানি, মাঝখানে রাস্তা, আল্লাহ তাআলা তখন দুই পাশের পানিকে নির্দেশ দিছে যে তোমরা আবার একসাথে মিলিত হয়ে যাও। তো যখন আল্লাহ তাআলা নির্দেশ দিলেন, তখন সাথে সাথে দুই পাশে যেই পানি ছিল ওই পানি মিলিত হয়ে গেল, আর হচ্ছে এই রাস্তা বিলীন হয়ে গেল, আর ফেরাউন আর তার দল ডুবে ডুবে মরল। হ্যাঁ, তো যখন সে ডুবে ডুবে মরে যাইতেছে, ঠিক ওই টাইমে ধরো যে ফেরাউন পানিতে ডুবে যাচ্ছে, পানি চলে যাচ্ছে মুখের মধ্যে, ঠিক ওই সময় সে ঈমান আনতেছে। সে বলতেছে, আল্লাহ তাআলা বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল ওয়া আনা মিনাল মুসলিমিন। তো ফিরআউন তখন বলতেছে যে মুসার যে রব আছে এই রবের উপর আমি ঈমান আনলাম, এবং বনি ইসরায়েলের যে রব আছে এই রবের উপর আমি ঈমান আনলাম, তিনি ছাড়া আর কোনো সত্তা নেই, আর আমি মুসলিমদের অন্তর্ভুক্ত। তো মূলত ফিরআউন যখন পানিতে ডুবে ডুবে মারা যাচ্ছে, ঠিক ওই সময় সে কী করছে? ঈমান আনতেছে। তো আল্লাহ তাআলা বলেন যে আল আন, এখন তুমি ঈমান আনতেছো, অথচ ইতিপূর্বে তুমি নাফরমানি করেছো, আর তুমি ছিলে ফাসাদকারীদের অন্তর্ভুক্ত, তুমি তো অনেক ফাজিল ছিলা, এখন মারা যাওয়ার সময় তুমি ঈমান আনতেছো, সুতরাং তোমার তওবা কবুল করা হবে না। তো এইভাবেই মূলত ফিরআউনকে আল্লাহ তাআলা পানিতে ডুবিয়ে মেরেছিলেন। এরকম একটা দুষ্ট লোক, আল্লাহ তাআলা তাকে সে যেই শাস্তি ডিজার্ভ করে আল্লাহ তাআলা সেটাই তাকে দিয়েছেন। আল্লাহ তাআলা এর পরের আয়াতে বলছেন, ফালিয়াউমা নুনাজ্জিকা বিবাদানিক লিতাকুনা লিমান খালফাকা আয়াহ। সুতরাং আজ আমি তোমার দেহটি রক্ষা করব, তোমার যে লাশ আছে এই লাশকে আমি নষ্ট করব না, এই লাশটাকে আমি রক্ষা করব, যাতে করে তুমি তোমার পরবর্তীদের জন্য নিদর্শন হয়ে থাকো, আর নিশ্চয়ই অনেক মানুষ আমার নিদর্শন সমূহের ব্যাপারে গাফেল। তো যাই হোক, এরপরে দেখো
এই যে মিশরে যেই ফেরাউনের লাশ, আল্লাহ তাআলা এই যে এর আগের আয়াতে দেখো যে আল্লাহ তাআলা বলতেছেন যে আজকে আমি তোমার দেহটা রক্ষা করব, তোমার লাশ আমি নষ্ট করব না। এখন পর্যন্ত মিশরে ফেরাউনের লাশ ওইভাবেই অক্ষত অবস্থায় রয়েছে। তোমরা যদি কেউ মিশরে যাও, তোমরা গেলে মিশরের কায়রো যে রয়্যাল মিউজিয়াম রয়েছে ঠিক সেইখানে তোমরা ফেরাউনের লাশ দেখতে পারবে। তা আমি এখানে পুরো লাশের ছবিটা আনি নাই, তোমরা হয়তো ভয় পেতে পারো, আমি শুধু তার হাতটুকু আনছি, এই যে এটা তার হাত। তো মিশরে ফেরাউনে তার যে লাশ আছে এখন পর্যন্ত, সেই লাশের একাংশ হচ্ছে এই যে, এটা হয়তো তোমাদের ভয় লাগতে পারে, এই জন্য আমি পুরো লাশটা দেখাই নাই। আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে যে গল্পটা কি এখানেই শেষ হয়ে গেল ফেরাউনের মৃত্যুর মাধ্যমে? গল্পটা এখানেই শেষ না। আমাদের এই গল্প ফেরাউনের যখন মারা গেল, এরপরে মুসা আলাইহিসসালাম তো জীবিত আছেন, তিনি সমুদ্র পার হয়ে চলে গেছেন। তো সেই সমুদ্র পার হয়ে চলে যাওয়ার পরে তার তো আরও অনেক গল্প আছে, তাই না? তো সেই গল্পগুলো আমরা ইনশাল্লাহ একদিন শুনবো। তো আজকে মূলত আমরা এই পর্যন্ত এই গল্পটা শুনতেছি। তো আশা করি তোমাদের এই গল্পটা ভালো লাগছে, এবং আমি একদম শুরুতে যেই কথা বলছিলাম এখনও সেই কথা বলতেছি যে এই গল্প যদি শুধু যে তোমরা শুনলা ভুলে যাবা, বিষয়টা এরকম না। এই গল্প তোমার আম্মু আব্বুর সাথে গল্প করবা, তোমার ফ্রেন্ডদের সাথে গল্প করবা, তোমার আত্মীয় স্বজন তোমার কাজিনদের সাথে গল্প করবা, এবং আমি আশা করি যে সারা জীবন এই গল্পটা তোমাদের মনে থাকবে ইনশাআল্লাহ।